আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রেপোজিশনের কনফিউশন দূর করার চেষ্টা করব যে কখন আমরা ইন দিব, কখন অন দিব এবং কখন অ্যাট দিব। এগুলো আমাদের খুব কনফিউশন সৃষ্টি করে। তো সাধারণত আমরা কি বলি যে ইন দ্য মর্নিং, ঠিক আছে, বা ইন দ্য আফটারনুন, কিন্তু যখন রাত্র হয় তখন কিন্তু অ্যাট নাইট বা অ্যাট নুন, দুপুরে এবং রাত্রে আমরা অ্যাট ব্যবহার করি, কিন্তু সকালে এবং বিকালে আমরা কিন্তু ইন ব্যবহার করে থাকি। ইন দ্য মর্নিং অথবা ইন দ্য আফটারনুন, আর অ্যাট নাইট অথবা অ্যাট নুন। আচ্ছা, যেরকম আমরা কার বা ট্যাক্সির পূর্বে ইন এ কার বা ইন এ ট্যাক্সি, কিন্তু বাসের পূর্বে কিন্তু অন এ বাস আর বাই বাস ব্যবহার করে থাকি। তারপর যেমন ইনের ক্ষেত্রে ইন সামার বা ইন দ্য সামার, তারপর ইন 1980 অথবা ইন দ্য 17th সেঞ্চুরি, ইন দ্য ফিউচার, এই সকল জিনিসে আমরা ইন ব্যবহার করে থাকি। কিন্তু যেরকম দিনের পূর্বে অন মানডে অথবা তারিখ অন জুন 3rd অথবা অন 1st অক্টোবর 2013, হ্যাঁ, তারপরে অন মাই বার্থডে, তারপরে শীতের বিকাল অন এ উইন্টার ইভিনিং, অন এ উইন্টার ইভিনিং, অথবা অন এ উইন্টার ডে, অন এ ওয়ার্ম ডে, হ্যাঁ, গরমের দিন, উষ্ণতার দিন, হ্যাঁ, ওয়ান এ ওয়ার্ম ডে। তারপরে আমরা যে ইন্টারনেটের পূর্বে অন দ্য ইন্টারনেট অথবা রাস্তায় অন দ্য স্ট্রিট, এই সকল শব্দের পূর্বেও আমরা অন ব্যবহার করে থাকি। আর নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে অ্যাট 9 AM অথবা অ্যাট 8 o'clock, ও মানে কিন্তু অফ, এই এফটাই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কি করা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে, অ্যাট 8 o'clock। তারপরে অ্যাট নাইট, অ্যাট নুন তো আগেই বললাম। তারপরে অ্যাট ডিনার, অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্য বাস স্টপ। তো এইভাবে আমরা প্রেপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।